আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো বা আমরা শিখব কিভাবে একটি অ্যাপস ডিজাইন করতে। আচ্ছা দেখুন, এটা হচ্ছে আমাদের একটা বেসিক ডিজাইন পার্ট। আমাদের অ্যাপসটি অনেকটা এরকম ডিজাইনের হবে। উপরে একটা লেখা থাকবে অ্যাবাউট অ্যান্ড্রয়েড, এখানে একটা ছবি থাকবে, আর এখানে হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাবাউট অ্যান্ড্রয়েডের একটা ডেসক্রিপশন থাকবে। তো চলুন আমরা শিখে ফেলি এটা কিভাবে আমরা বানাবো। প্রথমে এখানে একটা টেক্সট, এখানে একটা ছবি, এখানে আরেকটা টেক্সট, আর ব্যাকগ্রাউন্ড হচ্ছে এরকম একটা কালার। তো এটা মূলত আমরা যখন ডেভেলপার হিসাবে কাজ করব তখন ডিজাইনার, অ্যাপস যারা ডিজাইন করে ইয়েতে ফিগমাতে যারা অ্যাপস ডিজাইন করে বা ওয়েব যারা ডিজাইন করে, ওরা মূলত আপনাদেরকে ডিজাইন দিবে। ওই ডিজাইন অনুসারে আপনারা কিভাবে তৈরি করবেন ওইটা হচ্ছে আমরা দেখিয়ে দিব। একই সাথে দুইটা কাজ, একটা হচ্ছে ডিজাইন দেখে আপনারা কিভাবে ডিজাইন করবেন, আর একটা হচ্ছে আমরা আমরা কিভাবে এটা আগাবো। অথবা আপনি নিজেও একটা ডিজাইনার হতে পারবেন। যখন আপনি অ্যাপস তৈরি করতে পারবেন, অ্যাপস ডেভেলপার, তখন আপনি চাইলে ডিজাইনটা একটু শিখে ফেলতে পারবেন, ফিগমাতে কিভাবে ডিজাইন করতে হয়। আপনি আপনার মন মতো করে আগে ডিজাইন তৈরি করলেন, তারপরে আপনি ওই ডিজাইনের অনুরূপভাবে আপনি অ্যাপসটা তৈরি করলেন। তো চলুন শুরু করি। তো ওই ক্ষেত্রে আমাদের একটু জানা থাকা দরকার। আমাদের একটা ছবি লাগবে এরকম, যেহেতু এই ছবিটা আপনি ব্যবহার করা আছে ডিজাইনে, তো এরকম একটা ছবি লাগবে। তো ছবিটা আপনারা পাবেন অথবা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে ছবিটা দিয়ে দিব। আপনারা যারা ডিজাইন করবেন তারা ছবিটা সহজেই খুঁজে পাবেন। তো চলুন শুরু করি। প্রথমে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও অ্যাপসটি ওপেন করতে হবে। তো এখানে কোনো কিছুই নাই, কোনো কোড করা নাই। আমরা কিভাবে একটি নতুন অ্যাপস তৈরি শুরু করে অবশ্যই ওপেন করতে হয়, কিভাবে আপনারা আগের ভিডিওতে দেখিয়েছি। আশা করি আপনি ওপেন করতে পারবেন। ক্রিয়েটে নতুন, এখানে আপনি নিউ, হ্যাঁ নিউ, নিউ প্রজেক্টে আপনি ক্লিক করলে নতুন একটা প্রজেক্ট তৈরি হয়ে যাবে। তো যাক, ওইদিকে না গিয়ে আমরা এখন কিভাবে অ্যাপসটি ডিজাইন করব সেটি আমরা দেখে ফেলি। আমাদের অ্যাপসটি হচ্ছে এখানে আমি রেখে দিই ছোট করে, যাতে ডিজাইনের ক্ষেত্রে কোনো সমস্যা না হয়। তো রাইট, তো চলুন শুরু করি। যেহেতু এটা একটা ব্যাকগ্রাউন্ডের কালার, এখানে ব্যাকগ্রাউন্ড হচ্ছে সাদা, তো আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা কালার নিতে হবে। ওটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার হচ্ছে এটা। ব্যাকগ্রাউন্ডের কালার সিলেক্ট করে দেওয়া আছে। আমরা প্রথমে একটা লিনিয়ার লেআউট ডিক্লেয়ার করলাম, তারপরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আমি আবার দিই বিজি, দিলে অ্যান্ড্রয়েড ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তো কালার কোড অবশ্যই হেক্সাডেসিমেলে হবে, হ্যাশ দিয়ে। এটার কালার কোড হচ্ছে বড় হাতের FFF8E3। অনেকটা আমার ডিজাইনের কালারের মতো, এই যে দেখেন ডিজাইনের কালারের মতো চলে আসছে। তো যাই হোক, আপনারা যদি অ্যান্ড্রয়েডের এরকম কালার না পান, খুঁজে না পান, তো আপনারা নিজেরা পছন্দ মতো ডিজাইন আপনারা খুঁজে পেতে পারেন। যে আপনি এখানে সার্চ দেবেন গুগলে অ্যান্ড্রয়েড কালার হ্যাক্স, ROID অ্যান্ড্রয়েড কালার হ্যাক্স। এই যে উপরে চলে আসছে, আপনি এখানে অ্যান্ড্রয়েড কালার হ্যাক্স চলে যেতে পারেন। একটু স্ক্রল করে নিচের দিকে গেলে হেক্সাডেসিমালে আপনার যত কালার কোড আছে আপনি সবগুলোই অ্যাক্সেস করতে পারবেন এখানে। এই যে এই কালারের জন্য এটা, এই কালারের জন্য এটা, আরো অসংখ্য কালার কোড পাবেন, অসংখ্য ওয়েবসাইট আপনারা খুঁজে পাবেন, সুন্দর সুন্দর ডিজাইন, সুন্দর সুন্দর কোড আপনারা পাবেন। তো আমরা ওই ক্ষেত্রে না গেলাম। তো আমাদের ব্যাকগ্রাউন্ড দেওয়া শেষ। আমরা এখন কি করব, তারপরের কাজ হচ্ছে আমাদের ছবিটাকে দেখি, উপরে একটা অ্যাবাউট অ্যান্ড্রয়েড লেখা, ওইটা হচ্ছে বড় হাতের। তো এখানে বরাবরের মতো আমাদের একটা টেক্সট ভিউ লাগবে। এটা হচ্ছে টেক্সট ভিউ, একটা ওপেন করে নিলাম। টেক্সট ভিউ, টেক্সট ভিউ হচ্ছে আমরা নিব ম্যাচ উইথ, হচ্ছে ম্যাচ প্যারেন্ট উইথ wrap কন্টেন্ট রাখি। wrap কন্টেন্ট, এটা wrap কন্টেন্ট মানে হচ্ছে এটা কতটুকু জায়গা দখল করবে। যাই হোক, আমাদের অ্যান্ড্রয়েড টেক্সট দিয়ে ফেলি। টেক্সট লিখলে টেক্সট আসবে।
লেখা হচ্ছে অ্যাবাউট, এ বি ইউ টি, অ্যাবাউট। তারপরে হচ্ছে অ্যান্ড্রয়েড, সরি, অ্যাবাউট অ্যান্ড্রয়েড, বড় হাতের লেখা। আমরা দেখতে পাচ্ছিলাম লেখাটা আমাদের ছিল সেন্টারে, তো আমরা এখানে একটা গ্র্যাভিটি ডিক্লেয়ার করে দিব, অ্যান্ড্রয়েড গ্র্যাভিটি, অ্যান্ড্রয়েড লেআউট গ্র্যাভিটি সেন্টার। আমরা একটা আমরা যেহেতু এটাকে সেন্টারে নিয়ে আসবো, এই জন্য আমরা এটাকে গ্র্যাভিটি ইউজ করলাম। তারপরে আমরা টেক্সটটা অনেক ছোট, টেক্সট সাইজ টিএস দিলে টেক্সট সাইজ আপনি পেয়ে যাবেন। তো নিচেরটা হচ্ছে টেক্সট সাইজ তো 40 এসপি, অনেকটা চলে আসছে, অথবা 38, 38, তো রাইট, এটা একদম পারফেক্ট। ইয়েস, মানে টেক্সট স্টাইল দিব, এখন টেক্সট স্টাইল দিব হচ্ছে অনেকটা, লেখাটা বড় করতে হবে, বড় ছিল। তারপরে হচ্ছে আমাদের একদম লেখাটা আপনার যদি দেখতে পাচ্ছি এখানে একদম স্ক্রিনের উপরের দিকে লেগে গেল, তো আমরা এটাকে একটু নিচে নামাবো। তো নিচে নামানোর জন্য কোডটি হচ্ছে, অবশ্যই সবাই জানেন এটা হচ্ছে একটা মার্জিন, যেহেতু একটা মার্জিন করতে হবে, তো মার্জিন এমআর দিলে হচ্ছে মার্জিন টপ। তো আমরা উপরের দিকে নিচে নামাতে যাচ্ছি, এই জন্য মার্জিন টপ আমরা এখন দিব 20 ডিপি, টেক্সট এসপি দিব। আচ্ছা, তো গেল হচ্ছে টেক্সট। তো আমাদের আপাতত টেক্সট ভিউটা শেষ, টেক্সট ভিউটা আমরা শুরু করছিলাম, এখন শেষ করে দেব। তো তারপরে হচ্ছে আমাদের ছবিটা নেওয়ার কথা। ছবির জন্য আমরা প্রথমে কি করতে হবে আমরা একটু দেখে নিই, যে আমাদের একটা ছবি দরকার, যেহেতু এই ছবিটা আমরা ব্যবহার করব, এই যে এটা, এই ছবিটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করে ছবি কোথায় বা কোনো কিছু কোথায় রাখবেন দেখে দিচ্ছি। এটা হচ্ছে অ্যাপসের ভিতরে, যখন আরএস ফোল্ডারের ভিতরে আমরা ড্রাবল ফোল্ডারের মধ্যে একটা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এটা রাখবো। ওখানে এখানে অনেক বড় একটা নাম হবে, তখন আমরা সুবিধা মতো অবশ্যই ছোট হাতের লেটার দিয়ে পিএইচ, যেহেতু একটা ছবি, পিএইচ ও টিও ফটো, তো এটা রেখে দিলাম। ছবিটা আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপসে চলে আসছে। আগে ছিল হচ্ছে পিসিতে ছিল, এখন হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপস স্টুডিওতে চলে আসছে। এখন এটাকে আমরা কিভাবে ইউজ করতে হয় এটা দেখে নেব। তো আমাদের প্রথম হচ্ছে টেক্সট ভিউ নেওয়া শেষ, যেহেতু আমরা এখন একটা ছবি ডিক্লেয়ার করব, তো ইমেজ ভিউ নিব, ইমেজ ভিউ, ইমেজ ভিউ র্যাপ কন্টেন্ট, ওইটাও র্যাপ কন্টেন্টই দেই, যেহেতু ছবির সাইজ যতটুক হবে ওটুকুই আমাদের দরকার। এখন হচ্ছে ছবিটাকে ডিক্লেয়ার করার পালা। ছবিটাকে ডিক্লেয়ার করব কিভাবে? এস আর সি, এসআরসি যখন আমরা প্রেস করব কিবোর্ডে, এসআরসি মানে হচ্ছে সোর্স, ওইখানে লেখা সাজেশনে লেখা আসছে অ্যান্ড্রয়েড এসআরসি মানে হচ্ছে সোর্স, অ্যান্ড্রয়েড সোর্সে আমরা ক্লিক করব, ইন্টার, তারপরে হচ্ছে এট দ্য রেট অফ, শিফট দিয়ে এট দ্য রেট অফ এ চাপ দিব, দিয়ে লিখব ড্রাভল। এই যে ড্রাভলের মধ্যে আমরা কি কি লেখা আছে, ড্রাভল ফটো মানে হচ্ছে আমাদের এই ফটোটা চলে আসছে নিচে নিচে। তো আমরা ইন্টার চাপ দিলে এই যে ছবিটা আমাদের এখানে চলে আসছে। তো এটাকে আমরা, এই ছবিটাকে আমরা একটু সুন্দর করব, কারচিপ করব। এটা হচ্ছে আমরা মার্জিন গ্রাভিটি দিব, গ্রাভিটি হচ্ছে লেআউট গ্রাভিটি সেন্টার, তো গ্রাভিটি সেন্টার দিলাম। তারপর হচ্ছে আমরা ওই অ্যান্ড্রয়েড অ্যাবাউট অ্যান্ড্রয়েড থেকে একটু নিচে নামাবো। একটু নিচে নামাতে গেলে আমাদের লাগবে হচ্ছে যদি নিচে নামাই লাগবে হচ্ছে মার্জিন টপ, তো মোটামুটি হচ্ছে আমাদের ইমেজ ভিউটা শেষ। আমরা ইমেজ ভিউ টেকটাকে শেষ করে দিলাম। আচ্ছা, তো গেল হচ্ছে আমাদের এটা, আমরা দেখতে পাচ্ছি এটা অনেকটাই কাছে। তো আমরা ছবিটার মধ্যে দেখি যে অনেকটা যেহেতু কাছে, তো আমরা একটু এখানে নিচে রাখবো, একটু নিচে নামাবো, দিয়ে দিই।
45 দিলে আশা করি অনেকটা হ্যাঁ ভালো দেখাবে। আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের তারপরটা হচ্ছে আমাদের অ্যাবাউট ফর্মটা লিখবো। তো অ্যাবাউট ফর্মটা লেখার জন্য আমরা এখানে যাব, আবার একটা টেক্সট ভিউ নিব। টেক্সট ভিউটা হচ্ছে আমাদের wrap content Android text তো Android টেক্সটটা আমরা এখান থেকে অ্যাবাউট অ্যান্ড্রয়েড আমরা ছবি একটা কপি করে আনবো। গুগল যাই, অ্যাবাউট অ্যান্ড্রয়েড তো এই লেখাটা আমরা কপি করে নিলাম। কন্ট্রোল সি দিয়ে আমরা এখানে লেখাটা কপি করে নিলাম। অ্যাবাউট অ্যান্ড্রয়েডের মধ্যে আমরা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। তো ঠিক আছে, এটা যেহেতু এক লাইনের আসছে আমাদের মোটামুটি শেষ। তারপর লাইনে আমাদের কাজ, তারপরে হচ্ছে আমরা একটু নিচে নামাবো, মার্জিন টপ ডিডিপি 25 20 এসপি, যেহেতু এটা টেক্সট ভিউ এসপি নিব। তারপরে হচ্ছে আমাদের টেক্সট মার্জিন লেফট, যেহেতু এটা একদম দেখতে পাচ্ছি আমরা একদম স্ক্রিনের সাইডে একদম সরাসরি ভাবে অ্যাটাচ হয়ে আছে, তো আমরা এটাকে একটু চাচ্ছি ডানে সরাবো। তো ওই ক্ষেত্রে মার্জিন লেফট ইউজ করব। মার্জিন লেফট 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 দিকে একটু মার্জিন হয়ে যাবে। কত আমরা এই 10 দিলাম, 10 এসপি 10 দিয়ে দেখি, 10 দিলে একটু গেল। তো আমরা এটা 10-এর জায়গায় যদি 18 দেই, 18 অথবা এটাকে আমরা 23 দিয়ে দিই। 23 একটু ভালো দেখাচ্ছে, অথবা হচ্ছে 27। তো মোটামুটি আমরা যেটা সুন্দর আসবে, অনেকটা ভালো লাগবে, তো 27-এ আমাদের মনে হচ্ছে যে পারফেক্ট। তো এখানে হ্যাঁ 27-এর মতোই দেওয়া। তো 27-এ মনে হচ্ছে একটু পারফেক্ট। তো যাই হোক, এটাকে আমরা রাখবো। অথবা 27 যদি বেশি হয় তো আমরা 25-ই রেখে দিই, একটা মিল না 25। তো ঠিক আছে, এখন মোটামুটি ক্লিয়ার। তো এখন কাজ, যেহেতু লেখাটা অনেকটা ছোট, তো আমরা একটু টেক্সট সাইজটা দিয়ে দিই। টেক্সট সাইজ হচ্ছে আমরা কত দিব, 18 এসপি, 18 এসপি। ওকে, তো ঠিক আছে, এখন 18 এসপি অনেকটা ক্লিয়ার। তো আমরা এখন টেক্সট ভিউটা শেষ করে দিলাম। শুরু করছিলাম, এখন শেষ করে দিলাম। তো আমি আবারও একটু রিভাইজ দেই। আমরা প্রথমে একটা ভার্সন ক্রিয়েট করলাম, অ্যান্ড্রয়েড একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম, নিউ প্রজেক্ট এমটি ভিউ অ্যাক্টিভিটিতে। তখন আমরা এগুলো তো প্রথম কোড, যেটা হচ্ছে আমরা লিনিয়ার লেআউট নিব, লিনিয়ার লেআউট আমরা ডিক্লেয়ার করলাম। তারপর হচ্ছে এগুলা অটোমেটিকলি ক্রিয়েট হবে। আমরা এটা দেখলাম ম্যাচ প্যারেন্ট মানে হচ্ছে সম্পূর্ণ স্ক্রিন। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের যত সম্পূর্ণ স্ক্রিনের যে মাদার লিনিয়ার লেআউট, মানে হচ্ছে মাদার যে লিনিয়ার লেআউট, এটার যে ডিজাইন, এটা হচ্ছে এখানে। তো এটা আমরা শুরু করলাম, এটা হচ্ছে শেষ করতে হবে একদম নিচে, এটা হচ্ছে শেষ করা একদম নিচে। তারপরে হচ্ছে আমরা প্রস্থ নিলাম ম্যাচ প্যারেন্ট সম্পূর্ণটা, হাইট নিলাম, উচ্চতা নিলাম ম্যাচ প্যারেন্ট সম্পূর্ণটা। ওরিয়েন্টেশন আমরা যেহেতু একটার নিচে একটা সাজাবো, তো সেই জন্য হচ্ছে আমরা ওরিয়েন্টেশন দিব। ওরিয়েন্টেশন হচ্ছে ভার্টিক্যাল, একটার নিচে একটা হচ্ছে ভার্টিক্যাল। ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই কালারের কোডটা হচ্ছে এটা, FFF8E3।
তারপরে হচ্ছে ওইটা হচ্ছে কনটেক্সট হচ্ছে মেইন অ্যাক্টিভিটি, যাই হোক। তারপরে আমাদের ডিজাইনে দেওয়া হচ্ছিল একটা মেইন মেইন অ্যাক্টিভিটিতে ডিজাইন দেওয়া হচ্ছিল আমাদের অ্যাবাউট অ্যান্ড্রয়েড। তো আমরা একটা টেক্সট ভিউ নিলাম, অ্যাবাউট অ্যান্ড্রয়েডটা আমরা একটু ডিজাইন করলাম, এটা বলে দিয়ে একটু ডিজাইন করে নিলাম। তারপরে হচ্ছে আমরা একটা ছবি নিব, ছবির জন্য আমরা ইমেজ ভিউ একটা এলিমেন্ট ডিক্লেয়ার করলাম। ইমেজ ভিউর জন্য একটা সাইজ দিলাম, প্রস্থ কতটুক হবে, হাইট কতটুক হবে। তারপরে সোর্স, অ্যান্ড্রয়েডের সোর্স, আর অবশ্যই আমাদের ইমেজ ভিউটা রাখতে হবে ড্রাবল ফাইলে। ড্রাবল ফাইল থেকে আমরা সোর্স দিয়ে এটা রাখলাম। আর স্কেল টাইপ আমরা দিয়ে দিলাম, স্কেল টাইপটা হচ্ছে আমরা কতটুক কাটবো, ছবিটা কতটুক কাট চিট করবো, তো ওই ক্ষেত্রে একটু একটু জায়গা কেটে নিল স্কেল টাইপ। আর অ্যান্ড্রয়েড লেআউট মার্জিন, টপ মার্জিন আমরা দিলাম 45 ডিপি দিলাম। তারপরে আমরা একটা টেক্সট ভিউ নিলাম, তো টেক্সট ভিউর মধ্যে আমরা একটা টেক্সট রাখলাম যেটা হচ্ছে অ্যাবাউট অ্যান্ড্রয়েড, যা যা আমরা লেখা ডিসপ্লেতে শো করতে চাই সবগুলো লিখে আমরা দিয়ে দিলাম কপি পেস্ট করে। তারপরে মার্জিন টপ আমরা এখানে 20 ডিপি, আমরা যদি একটু সুন্দরের জন্য রাখি 25 ডিপিও রাখতে পারি, একটু নিচে নামলো, যাই হোক 25 এসপি। তারপরে হচ্ছে আমাদের মার্জিন লেফট, যেহেতু এটা সামনে অনেকটা জায়গা দখল করে নিয়েছিল, তো আমরা চাচ্ছিলাম এখানে একটু জায়গা ফাঁকা করার জন্য, তো আমরা একটু জায়গা ফাঁকা করার জন্য একটা মার্জিন লেফট ব্যবহার করলাম। আর পরিশেষে হচ্ছে আমরা একটা টেক্সট সাইজ আমরা দিয়ে দিলাম, যে এই লেখাটা একটু একটা নির্দিষ্ট সাইজের মধ্যে থাকুক, ওইটা হচ্ছে আমরা 18 এসপিতে দিলাম। তো আপাতত এবার হচ্ছে আমাদের অ্যাপসটা রান করার পালা। তো কিভাবে একটা অ্যাপস রান করতে হয় আমরা সকলেই আগে থেকেই জানি। তো আমরা এখানে রানিং ডিভাইসে গেলাম, আমাদের মোবাইলটা এখানে অ্যাড করে নিই। রাইট, আমাদের মোবাইলটা এখানে অ্যাড করে ফেললাম। আমাদের মোবাইলটা অ্যাড করার পরে আমরা এখন রান অ্যাপসে ক্লিক করব। কিছুক্ষণ সময় নেবে, যেহেতু এটা একটা বিল্ড হবে, বিল্ড হওয়ার পর রান হবে। তো অলরাইট, আমরা এখন অ্যাপসটা দেখতে পাচ্ছি এখানে। অ্যাপসটা আমাদের রান হয়ে গেছে। তো আমরা যেহেতু এখানে কালার, টেক্সটের কালারগুলা দেখতে পাচ্ছি না, এখানে অনেকটা কালো হয়ে আছে, কিন্তু এখানে যেহেতু কালারটা নাই, তো আমরা এক কাজ করতে পারি, এখানে আমরা টেক্সটের কালারটা আমরা দিয়ে দিতে পারি। তো টিসি টেক্সট কালার, যেহেতু কালো আমরা ব্যবহার করব টেক্সট কালার, তো কালার হেক্সাডেসিমাল নাম্বার হচ্ছে 000, 6টা 0, 2 4 5 6টা 0। তো আমরা 6টা 0, সেম কোডটা আমরা উপরের একদম অ্যাবাউট অ্যান্ড্রয়েডে আমরা ব্যবহার করব। টিএসি টেক্সট কালার হচ্ছে আমরা 6টা কোড, হেক্সাডেসিমাল কোড ব্যবহার করব, 1 2 3 4 5 6, 6টা কোড আমরা ব্যবহার করব। এখন আমরা রান করব। তো এখন রান করলে মোটামুটি কালারটা চলে আসবে। এই যে, তো অলরাইট, এখন আমাদের অ্যাপসটা সম্পূর্ণই তৈরি হয়ে গেল। তো আমরা কিভাবে এটা রান করলাম, এবং আমরা রান করার সময় দেখলাম হচ্ছে আমাদের যেহেতু কালারের টেক্সটের কালারের কোড দেই নেই, তো ডিফল্ট যে কালারটা ছিল সেই কালারটাই শো হলো। তো এখন আমরা এটাকে চেঞ্জ করে কালো ইউজ করলাম। অ্যান্ড্রয়েডের কালো কোড হচ্ছে হেক্সাডেসিমাল দিয়ে হেস দিয়ে 6টা 0। তো আপনারা এরকম ভাবে আরো অনেক অনেক ডিজাইন তৈরি করে নেবেন, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন যাতে কোডগুলো আপনারা না ভুলে যান। তো অবশ্যই এগুলা বারবার প্র্যাকটিস করবেন। তো আমরা আগামীতে নেক্সট ধাপ হচ্ছে স্ক্রল ভিউ নিয়ে কাজ করব। কিভাবে ফেসবুকের মতো স্ক্রল করব আমরা, কিভাবে অ্যাপসের মধ্যে স্ক্রল করতে পারি, এক জায়গা থেকে অন্য জায়গায় কিভাবে যেতে পারি, তো আস্তে আস্তে ওই ভিডিওগুলো আমরা নিয়ে আসব। তো আপাতত আপনারা এগুলা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করুন। তো সাথেই থাকবেন আরাফাতস কোডে, নতুন নতুন কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ। তো ভালো থাকেন, টাটা।